স্যামসাং উন্মোচন করল প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। 3টি প্যানেল খুলে ট্যাবলেট আকারের বড় স্ক্রিনে পরিণত হয় ডিভাইসটি, যা ফোল্ডেবল ফোন বাজারে স্যামসাংয়ের নতুন বাজি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দাম ও প্রযুক্তিগত জটিলতার কারণে আপাতত সীমিত গ্রাহকরাই হাতে পাবেন মোবাইলটি। স্যামসাং ইলেকট্রনিক্স উন্মোচন করল প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। ফোল্ডেবল ফোনের বাজারে নিজেদের দাপট ধরে রাখতে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দুটি নয়, একসঙ্গে 3টি স্ক্রিন খুললে ট্যাবলেট আকারের ডিসপ্লেতে পরিণত হয় স্যামসাংয়ের নতুন এই ফোন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে কোম্পানিটির প্রথম মাল্টিফোল্ডিং স্মার্টফোনটি। ফোনটি খুললে পাওয়া যায় 10 ইঞ্চির একটি বড় স্ক্রিন, যা গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর তুলনায় 25% বড়। স্যামসাং জানিয়েছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে ট্রাইফোল্ডেই থাকছে সবচেয়ে বড় ব্যাটারি। সুপারফাস্ট চার্জিং সুবিধায় আধা ঘন্টার মধ্যেই হবে 50% চার্জ। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 2,70,000। দাম এবং উৎপাদন জটিলতার কারণে বাজারের বড় অংশ ধরতে পারবে না স্যামসাং, বরং প্রযুক্তি উৎসাহী নির্বাচিত গ্রাহকরাই আপাতত হাতে পাবেন এই বিশেষ সিরিজ। ফোল্ডেবল বাজার সামনের দিনগুলোতে আরও বাড়বে। বিশেষ করে এই ট্রাইফোল্ড মডেল পুরো সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে এবং প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করবে। ট্রাইফোল্ডটি তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়াতেই। 12 ডিসেম্বর স্থানীয় বাজারে বিক্রি শুরু হবে। এরপর চলতি বছরের মধ্যেই সিঙ্গাপুর, তাইওয়ান এবং সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরিকল্পনা। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারেও আসতে পারে ডিভাইসটি। ফোল্ডেবল ফোনের বাজারে বাড়ছে চীনের নির্মাতাদের প্রভাব। এই পরিস্থিতিতে মাল্টিফোল্ডিং প্রযুক্তি দিয়ে প্রতিযোগিতায় নতুন সুবিধা পেতে চায় স্যামসাং। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।